জন্য আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকবে গুনার পাল্লা খালি করা। বলে গুনার পাল্লা খালি কেমনে করে হুজুর? তো একটু শেষ কথা বলি। এই আমাদের একজন মালিক আছেন, তার নাম গফফার। কি বলেন তো নাম কি? গফফার চিনেননি? চিনেন? কে? আরে কি চিনছেন না? এইভাবে চিনলে তো হবে না। এই যুবক একটু খেয়াল করো, গফফার কাকে বলে? দুনিয়ার সব মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। প্রতিদিন প্রতি রাত শেষ রাতে মালিক এসে ডাকতে থাকেন, আলামুল মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছো, আও না আমার কাছে আসো, আমি আসছি তোমারে মাফ করতে। মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দার মনের মধ্যে যদি হতাশা তৈরি হয়, আমার এত গুনাহ আল্লাহ আপনি মাফ করবেন কত? হাদিস থেকে বোঝা যায় কি জবাব আসে? এরে বান্দা তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে যত কতটা একটু বলেন না। দেখ হাদিসে আল্লাহ বলেন, হাদিসে কুদসি মানে আল্লাহ বলেছেন, শব্দ আল্লাহর, শব্দ নবীর, বক্তব্য আল্লাহর। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটাও ভরে যায়, ভরতে ভরতে উপরের দিকে উঠতে উঠতে সেই সুদূর আকাশে যায় যদি তার গুনাহ লেগে যায়। হেরে যুবক, আকাশ কত দূর? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন লক্ষ লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র, কিন্তু আকাশ কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলে আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে ভরে ওই আকাশে যায় থেকে, আল্লাহ বলেন এরপরেও যদি বান্দা আমার কাছে মাফ চায়, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার সব গুনাহ খাতা মাফ করে দিব। আমাদের কাজ হলো এখন নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা খালি করা। বলে নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা। এর জন্য করতে হবে কি? তো যা করতে হবে এরা আমার সাথে প্রতিজ্ঞা করেন, বলেন সবাই, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন সবাই, নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। এই চিন্তা নিয়ে যদি চলতে পারেন, এই প্রতিজ্ঞা যদি ঠিক রাখতে পারেন, তো নেকির পাল্লা দেখবেন অল্প অল্প নেকি করতে করতে অটোমেটিক ভারী হইতেই থাকবে, আর গুনাহ ছাড়তে ছাড়তে অটোমেটিক গুনাহ খালি হইতেই থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। আল্লাহ অন্তত আমাদের ওই যে গুনার পাল্লা, গুনাহ আছে নেকির পাল্লায় নেকি নাই, আল্লাহ অন্তত ওই দলে আমাদেরকে ফালায়েন না। হ্যাঁ, নেকির পাল্লায় নেকি আছে কম, গুনার পাল্লায় গুনাহ বেশি, নিয়ম তো জাহান্নামী। কিন্তু হাসরের মাঠে আল্লাহ নিয়মের ধারধারে না। আল্লাহ হাসরের মাঠের মালিক, নিজেকে আল্লাহ বলেছেন আমি মালিকই অনেকদিন। হাসরের মাঠের মালিক, মালিকের কোনো নিয়ম চলে না, মালিক যা ইচ্ছা তাই করে। আমি যা শুনাইলাম এটা নিয়মের কথা, নিয়ম উল্টাই আল্লাহ দিয়ে আমার কম আমলের কারণেও জান্নাত দেন, দিতে পারেন, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে। ঠিক আছে কথা? কারণ ঈমান না থাকলে আমল করলেও আমল হাউলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ বলেছেন আমল বাতিল। আল্লাহ তাআলা আমাদের ঈমান যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যেন আমাদের অবহেলার কারণে ছুটে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।